হুজুর কেন জান্য মারা গিয়ে দে 60 বছরই 70 বছরই অবাই দেখো না দুনিয়ার জমিন মাদি বিয়া গিন ফেলিয়ে রে আদার কবর যাইম বইদে ভবিষ্যৎ প্রজন্ম অনর আওলাদ অনর বংশর ভিতরে সামনে যারাইব ইতারা আর নামমান পর্যন্ত ন জানিব দে আস্তে আস্তে দুনিয়ার জমিনতুন আর নাম মুছি যাইব কবর জন্ম ভরিব ও কলিজার টুকরা মুরব্বী বাফল যুবক বাইল পরদানসীন মা খালা মা বইনল ইকিনি কবর সামান জোগাড় করিল নামাজ সান আদায় গরন পর্দা সহকারে চলো স্বামীর কদর গর যুবক বাইল মা বাবার কথা মানি চলো ও মুরব্বী হল টাইমলি নামাজ সান আদায় গরন কোরআন শরীফ তেলাওয়াত গরন জিকির আজকার গরন ও আল্লাহ আর আরে সরাসরিয়ত মানিয়ে রে অনর মাহবুব নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করিতে পারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন আমিন বছর যাইতে যাইতে এর একখান সময় দুনিয়ার জমিনের মাঝে চলিয়াই বুদে অনর আওলাদ অনর বংশধর এরকম সন্তান হলে অনর নামমান পর্যন্ত ন জানিব যেমন আজিয়া যদি খনক গোফাতুন জিজ্ঞাসা করন দিয়ে তোমার বাপর নাম কি নাম হই ফেলাইব দাদার নাম কি দাদার নামও হই ফেলাই তোমার দাদার বাপর নাম কি এহেন হইলে সগরে বড় বড় করি ফেলায় ওবা ন জানো হদ্দুজুর আয় তো দাদার বাপর নাম ন জানি এই বিড়া বাড়ি খনে জুড়াই সদা দাদার বাপে জুড়াইয়ে দে যে মানুষের এত সুন্দর একখান বিড়ে জুড়াই লক্ষ লক্ষ টিয়া খরচ করি তোমার আরে ঘর বাঁধি দি আজি যাইবার নাম তোমার ন জানো জিবা আমল করিব আল্লাহর কথা মানি চলিব পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়া ফুয়া মরদ ফুয়া ওন বিয়া গুণর মকসদ আশা আরজু আল্লাহ এ পুরা করে দিব বড় করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আর আমল করিয়ে আল্লাহ তু চাইম আর দুনিয়া তুলে দিম আর আল্লাহ তু চাইলি আল্লাহ আর ডাকিব এখন মিছা করিব না নগরিব জিয়ান প্রার্থনা গজ্জুম জিয়ান ফরিয়াদ গজ্জুম জিয়ান চাইম আল্লাহ আর রিয়ান দান করিব ঠিক না বেঠিক আল্লাহ হয়ে দেন না কোরআন শরীফ মাদি ফাযকুরুনি আযকুরকুম ও বান্দা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বড় করে বলেন সুবহানাল্লাহ আমল করনে वाले का हर मकसद खुदा पूरा कर देता है আমল যারা করে আল্লাহর হুকুম যারা মানি চলে আল্লাহ তারার সমস্ত প্রার্থনা ফরিয়াদ কবুল করে তারা ডাকিবের আল্লাহ মিশানো করে ঠিক না বেঠিক বা এত আল্লাহ নেককার মানুষ বনিবাল্লাহ চিন্তা করন দুনিয়ার জমিনে থাকতে জান্নাতুর সুসংবাদ পাইয়ে দে আর হায়াতুন নবী জিন্দা নবী যখন জান্নাত পরিদর্শন করেন মেরাজর রাতিয়া আর নবী দেখে দে জান্নাতের ভিতরে উরিতুল জান্নাহ ফারাআইতু ইমরাআতা আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু তালহার মুহাব্বতের স্ত্রী রে আই নবী জান্নাতের ভিতরে দেখিলাম দে আল্লাহ ইবারে নাচ নিয়ামত দিয়ে রে ভরপুর করে দি আবু তালহার স্ত্রী অর্থাৎ হযরতে উম্মে সুলাইম বিনতে মিলহান ইবার নাম আসবা সুহাইলা অথবা রুমানা অথবা মুলাইকা অথবা গুমাইসা অথবা রুমাইসা বড় করে সুবহানাল্লাহ রুমাইসা জাওজায়ে আবু তালহা কি তকদীর क्या कहना রুমাইসা জাওজায়ে আবু তালহা কি
तकदीर क्या कहना कि खुद देखा नबी ने उनको फी रौह व रैहानी मरहबा या এই বইয়ে আন নবীর একনিষ্ঠ খাদেম যেই সাহাবী 10 বছর পর্যন্ত নবীর খেদমত করছে দে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম বিনতে মিলহান ইবা প্রথমে শাদি হইয়ে দে মালিক ইবনে নজরর লই এই মালিক ইবনে নজরর গরম মেদি জন্ময়ে দে আনাস ইবনে মালিকর আনাস ইবনে মালিকর বাপ মালিক ইবনে নজর কলমা ন পড়ে মুশরিক অবস্থায় দুনিয়ার তুন ইন্তেকাল হই বিদায় লই তখন আনাসর আম্মা জান কলমা পড়জি মুসলমান হই আবু তালহা শাদির পয়গাম ফাটাই শাদি গরি বল্লাই নেকা মুবারকের পয়গাম যখন ফাটাই আনাস ইবনে মালিকর আম্মা জান উম্মে সুলাইম বিনতে মিলহান খদ্দে ও আবু তালহা আয় তো কলমা ফুরি ফেলাই তো অন কলমা ফরন অনে কলমা ফুললি মুসলমান হইলে আয় অনরে শাদি গজ্জুম দে কাপড় গুলো সুবহানাল্লাহ হযরতে উম্মে সুলাইম বিনতে মিলহানর কথা লই হযরত আবু তালহা ইবে কলমা ফুজে মুসলমান হইয়ে শাদি হই হই নেকা মুবারক হই গই ও দুনিয়ার মানুষ হযরতে আনাস ইবনে মালিকর আম্মা জান উম্মে সুলাইম বিনতে মিলহান এনো গুনেহগার মহিলা ছিলনি জান্নাতি মহিলা ছিলনি স্বামীর কথা মানি চললে স্বামীর সেবা করছি স্বামীর এমন ভাবে ইজ্জত করি গে দে কোনদিন পর্দা খেলাফ ন করে স্বামীর দিলম মাঝে আঘাত ন দে আন নবীর কথা মুজিন চললি আল্লাহর হুকুম বিয়াকিন পালন করছি আমার নূরুন নবী বলেন আমি যখন মেরাজ রজনীতে জান্নাত পরিদর্শন করেছি ওই জান্নাতের ভিতরে আবু তালহার স্ত্রী অর্থাৎ আনাস ইবনে মালিকর আম্মা জানকে না জানি আমত সামনে দেখে আমি নবী খুশি হয়ে গেলাম ও আনাসর মা তোমাকে জান্নাতে দেখেছি বড় করে বলেন সুবহানাল্লাহ এই রকম যারা দুনিয়ার জমিন মধ্যে শরীয়ত মোতাবেক জীবন যাপন করছি ইতার আল্লাহ সুসংবাদ আছে না নাকি নাই ইবে মাইয়া ফুইলো মরদ ফুইলো আল্লাহ ইতার ফরিয়াদ কবুল করে ইতার ডাকর আল্লাহ মিশানো করে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে আল্লামা সিররিউস সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উজুর গুম মুরিদ মহিলা ছিল বা এবার আল্লাহ দিয়ে দুগো ছেলে সন্তান এই ফুয়াউরে নিয়ত গজ্জ দেখো তাই মাদ্রাসাত পড়াইও হেফজখানাত পড়াইও আয় ওয়াজ শুরু করিবার আগো কেরাত ফুজ্জে দে এইরকম হাফেজ আয় জাহানাত ফরদ দে আছে না নাকি নাই আছে অবা অনরোগ্য সন্তান হাফেজ বানাইত ফেললি আলেম বানাইত ফেললি ইয়ান অনর আল্লাহ খুশ নসিব চেষ্টা করত হদুজুরার ফুয়াউরাই মাদ্রাসাত ভর্তি করা দিবেলাই চাই হদার খানাকার পাশে জিয়ান মাদ্রাসা আছে ইয়ান মধ্যে ভর্তি করাই দাও মুহাব্বতর মা জান সন্তানি বেরোলই মাদ্রাসাত গিয়ে হুজুরের খাতম মাদি তুলে দি হুজুর আর ফুয়াউরে ভালো করি সহি শুদ্ধ করি কোরআন শরীফ বা ফরাই দিবন শিক্ষক খুশি দেখে দে ছাত্র খুব চমৎকার জিয়ান খর ইয়ান ঠাস ঠাস মুখস্থ করি ফেলার মাদ্রাসার মধ্যে আছে কিছুদিন পরে উস্তাদে ছাত্র ডাকি হদ ছাত্র খাতম মাইদে বদনাই বেলন ওগো বদনা লইয়ারে ফাটাইয়ে দে দিজলা নদী মাদি এক বদনা পানি আনি বেল্লাই দিজলা নদী মানি ইরাকর অন্তর্গত টাইগ্রিস নদী ওই দিজলা নদীত ফাটাই এক বদনা পানি আনি বেল্লাই ওই ছাত্রই বা
উস্তাদের হুকুম পালন করিবাল্লাই উস্তাদের সম্মান গরণ নাম দরকার আছে নাকি নাই? শিক্ষকের সম্মান গজ্জে দে, শিক্ষকের খেদমত গজ্জে দে। ওই বদনাই বেখাতর লই দিজলা নদীর ফারত কি যখন পানি লইবাল্লাই চেষ্টা করেন, হঠাৎ করে দরিয়ার মাঝি এমন ভাবে তরঙ্গ ঢেউ আইসে দে, বদনা সহ ওই ফুয়াইবে সহ সাগরত তলদে সম্মাদি ডুবাই ফেলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ফুয়াইবে সাগরের মাঝে ডুবে গিয়ে ফুয়াইবে ইন্তেকাল হই, দুনিয়া তুমি বিদায় লই মারা গি। উস্তাদ হদ্দ ছাত্র এতন কেন আয়ের মাদ্রাসা মাদি ঘন্টা আধা ঘন্টা পরে মাদ্রাসা তুন যখন বাড়ি এড়ে বদনাও নাই ছাত্রও নাই, চিন্তাত পড়ি গিয়ে মাতাম মাঝে খাত্তান দি মাদ্রাসার ভিতরে বই বই এরা খাঁদের চোখর কোনো দি ফানি সারি দি। এলাকার মানুষ দুজোর এন গুড়ি কেল্লা খাইতে লাগন দে। ও বাজান এই ফুয়া উড়ে ফাটাইলাম দে দিজলা নদী মাদি এক বদনা পানি আনি বাল্লাই। এই ফুয়া তো সাগরম মাদি ডুবে গি ফুয়া ও ইন্তেকাল হই। এবার মাজান যদি মাদ্রাসাত আয়ের ফুয়া তালাশ করে দিয় আই কি জবাব পান দিয়ম? উজুর ওরে মাদ্রাসা মাদি খান্দি খান্দি বই থাকিল কোনো ফায়দা হইতো নয়। মাইয়া ফুয়াইবের গো মুর্শিদ কেবলা আছে যার নাম হলো আল্লামা সিররিউস সাকতি রহমাতুল্লাহি তাআলা আলাই। ওরে উজুরত দরবার জন সমস্ত ঘটনা বিয়াগিন খান্দি খান্দি বুঝাইবন। আল্লাহর ওলিয়র কদমত গেলে যথাযথভাবে সমস্যার সমাধান পাওয়া যাইব। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जलवानमा ता मुझे मालूम न था, शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सलातुन या अलैकुम। ইবার হাসজ সমাধান পাইবা তখন উজুরে পোশাক বালাগুড়ি পরিধান করিয়ারে আল্লামা সিররিউস সাকতির দরবারত আসি সগর খুনদি ফানিজার গয় রু রু গরি খাঁদের। ও বাজান এন গুরি কেল্লা খাইনতে লাগ দে ইবখদে। ও আল্লামা সিররিউস সাকতি অনরোগ্য মুরিদান মহিলা এবার ছেলে সন্তান আরে গসাই দিয়ে দে বালা করে কোরআন শরীফ বা ফান আ ফরাই দিবাল্লাই হাফেজ বানা দিবাল্লাই। এই ফুয়া উড়াই দিজলা নদী মাদি ফাটাই দি এক বদনা পানি আনার জন্য এই ফুয়া বেদ সাগর মাদি ডুবি গি ফুয়া ইন্তেকাল মারা গি। আতুন চিন্তা লাগে দে
মা যদি আয়েরে আর ফুয়াউই কিনি চাইম এই হতাহত দিয়ে মারে ফুয়াবি কিভাবে দেখাইতে পারি আর কিনি সমস্যার সমাধান দ আল্লামা সিরিউ সাকতি রুগরি খান্দি উঠি ও ছাত্র ইয়ান দিবয় তুই আর সাগরি যখন বন্য বইয় যাই আল্লাহ একখান সমাধানের ব্যবস্থা করে দিব এন হতে দেরি ইয়ান দি আরেকজন আল্লাহর ওলি তশরিফ আইনি জগৎ বিখ্যাত হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাই গরর ভিতরে ঢুকি আল্লামা সিরিউ সাকতিও খান্দের আরোগ্য শিক্ষক বই বইয়েরা খান্দের ও সিরিউ সাকতি এন করে কি আল্লাহ খাইতে লাগন দে ইবগত জুনাইদ বাগদাদি খান্দিতে ইবা আরোগ্য মুরিদ না আরোগ্য মুরিদান মহিলা ইবরোগ্য ছেলে সন্তান ইবেরে গসাই দিয়ে দে বালা করে ফান্না ফরাই দিবাল্লাই এই ফোয়াও বদনালয় গিয়ে দে ইরা করতাই গ্রিস নদী মাদি দিজলা নদী মাদি ওই নদীর ভিতরে ডুবি গিয়ে এখন খাঁদের দে মা জানে কি জবাব পান দিব একতাল্লাই বলি আয় বই বইয়ের চিন্তাত পড়ি গি জুনাইদ বাগদাদি দুজোর ইয়ান দি চিন্তা করি বই তাইলে কোনো লাভ হইতো না আর একখিনি তিনজন যাইয়ারে ওই ফুয়াইবের মা জানর গরজ যাই মা জানের সবর তলকিন দিয়া ফুরিব ইকিনি তসল্লি দিয়া ফুরিব সান্ত্বনা দিয়া ফুরিব বড় করে সুবহানাল্লাহ হুজুর আইয়ন মা জান তো হঠাৎ করে মাদ্রাসাতে আগিল গই ফোয়া দেখাই না পারলি মা রু রু করে খান্দি উড়িব মা তো মা হদা আর আগে বাগে যাইয়ে রে মার একটু করি তসল্লি সান্ত্বনা দিতে পারি না চাই অনিয়ান দি যাই মতর সবরের ওয়াজ শুরু করিবন সবরের তলকিন দিবন ও জুনাইদ বাগদাদি যাইতাম না হদজি চলো আর তিনজন মহিলা ভার বাড়ির মাঝে চলে আসি দরজা অফ আসিল বাইরতুন আওয়াজ গজ্জি ও মুরিদ মহিলা বাড়ির ভিতরে না আসননি মুর্শিদ কেবলার কণ্ঠ শুনিয়ে রে ফুজাল্ল দুজোর হঠাৎ করে আরো বাড়িত কেল্লাইছন এন হতে দেরি উজুরে সবরের ওয়াজ শুরু করে দি অমাজান আল্লাহ হয়ে দে কোরআন শরীফ মাদি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ও দুনিয়ার মানুষ হযরত আল্লামা সিরিউ সাকতি এইভাবে যখন সবরের আয়াত সমূহ তেলাওয়াত করি রে সবর তলকিন্দের ওয়াজ যখন গরের মহিলাই বা ওয়াজ উনতি উজরতুন জিজ্ঞাসা কর দুজোর অনেক সময় এইভাবে সবরের ওয়াজ নগরণ আজিয়া হামিশা শুরু থেকে শেষ পর্যন্ত সবরের ওয়াজ করতে লাগন তার কারণ কি এন খোয়ারা আল্লামা সিরিউ সাকতির আওয়াজ বন্ধ গিয়ে জবাব দিন না পারেন ফাঁসতুন জুনাইদ বাগদাদি ডাক মারি উঠতে দে অমাজান অনরোগ্য ছেলে সন্তান আসিল না জিউজুর আসিল ফোয়াও খড়ে দিয়ে দে আর মুর্শিদ কেবলার খানাকার পাশে মাদ্রাসা মাদি ভর্তি করে দি অমা মা অ কলিজার টুকরা মা অনর ফোয়ারে উস্তাদে ফাটাইয়ে দে দিজলা নদী মাদি এক বদনা পানি আনার জন্য অনর ফোয়াবি দরিয়া মাদি ডুবি গিয়ে ইন্তেকাল মারা গিয়ে এতাল্লাই অনরে সবর তলকিন দিবাল্লাই তসল্লি দিবাল্লাই সান্ত্বনা দিবাল্লাই সিদি এন হতে দেরি মোহাব্বতর মাজান গরর ভিতরে হাও মাও করে কান্দি উঠি হুজুর আর কি শুনাইলান আর কলিজার টুকরা ছেলে
মারা গিয়ে দে, সাগর মাঝি ডুবি গিয়ে দে, ইন্তাকাল হইয়া দে। আর মা তো সহ্য করি না পারি দি, মা এনে খাড়া করুন নান দরফারার। ও যুবক ভাইল, আজি অনেক ফ্যামিলি মাদি মোহাব্বতর মা বাপর কোনো কদর নাই, মা বাপরে মূল্যায়ন নগরে। যুবক ভাইল, আজিয়া তোমার ডোমা কেলা গাছ ফাম বানিয়ে দে, শরীরের মধ্যে এনার্জি বল শক্তি এসে দে। তুমি ফুতরে ফালি পাল্লাই মা বাপে কতিন মেহনত করছি, কত পরিশ্রম করছি, আজিয়া তোমারে বহদার বানা দিয়ে, জমিদার বানা দিয়ে, দোকানদার বানা দিয়ে, ডাক্তার বন্য দে, ইঞ্জিনিয়ার বন্য দে, প্রবাসী বন্য দে, লক্ষ লক্ষ টিয়া তোমার মা বাপে তোমার পিছনে খরচ করছি। এনিলে মা বাপ যখন বৃদ্ধ বয়সত ফরি যাইব, মা বাপ যখন ইনকাম করি ন পারে, ইতারা গরব মাঝি দুর্বল হয়ে যাগই। তোমারা ফুতলে দমক দিয়ে হতা হইলি, মা বাপ তুন চিন্তায় যাগই দি। ও আল্লাহ, বৃদ্ধ খালে আর অবস্থা কেন বোধে, ইকিনি সসম্মানে ইমান লই দুনিয়া তুন যাইত পাই জমনি এন হই হই রে। মা বাপ চিন্তাত পড়ি যাগই, এতাল্লাই মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাগই, মা বাপ যখন দুর্বল হয়ে যাইবই, মা বাপ যখন অসুস্থ হয়ে যাইবই, ও যুবক ভাইল, মা বাপের সামনে চিৎকার মারে হতা নহইবা, মা বাপর দিকে চোগরে লাল লাল করি নচাইবা, দমক দিয়ে হতাও নহইবা। মুহাব্বতের মা বাপর সামনে যখন যাইবা, একেবারে অনেক ছোট ফুয়ার মতো করি। ও মা বাপ, অনরা আর মুরব্বী, অনরা আর ফাইলন দে, আর মাতার তাস না, অনরা জিয়ান হইবন, আই ফুতে ইয়ান মানি চললুম দে। বড় করি খ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে, আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা বাপর কদর করার নাম দরকার আছে নাকি নাই? মা বাপ ছাড়া আর কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আয়ন নান সম্ভব হইব না। আর দুনিয়াত আইবাল্লাই মাধ্যম উসিল হইয়া দে আর মা বাপ, ঠিক না বেঠে? আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। ও বান্দা, আয় তোমারা সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন করে সৃষ্টি করছি? হরে সৃষ্টি করছে দে, কিভাবে বানাইয়ে দে, রিসার্চ করছেন কোনদিন? আল্লাহ খদে কোরআন শরীফ মাদি ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। কা ডর করে হনা সুবহানাল্লাহ। আল্লাহ খুদা বন্দায় তোমারে বানায় মার ফেডের ভিতরে, ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে। অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে, তিন আন্ধারের ভিতরে আয় খোদা তোমারে বানায়। অবা দুনিয়ার কোন বৈজ্ঞানিক নজানি বুধে, কোন বিজ্ঞান নজানি বুধে, বিজ্ঞান ফেল হই বুধে, অক্ষম হই বুধে, বিজ্ঞানী এন্দি শেষ। আল্লাহ বন্দা ইকেনে রিসার্চ করিস, আর প্রথম আসিলাম দে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। বাবর ফিডত আসিলাম, এতুন আল্লাহ আরারে মার ফেডত আননি। তিন আন্ধারের ভিতরে আল্লাহ আরারে বানাইয়ে দে, কত সুন্দর ডিজাইন দিয়ে রে।
অনরে পরিপূর্ণ গজ্জি মার ফেডর ভিতর। ও আল্লাহ, 3 অন্ধকার মানি তফসির লেখে দে। 1 নাম্বার অন্ধকার হয়ে দে মার ফেটের অন্ধকার। 2 নাম্বার আন্ধার হয়ে দে মার রেহেমর আন্ধার। 3 নম্বর অন্ধকার হয়ে দে যে স্পেশাল পর্দার ভিতরে আল্লাহ সন্তানি বেড়ে বাচ্চাই বেড়ে পরিপূর্ণ গরি বানাই, ওই স্পেশাল পর্দার অন্ধকার। এইভাবে 3 আঁধারের ভিতরে আর খোদা বানাইয়ে দে খলকম মিন বাদি খলকিন, এক প্রকার থেকে আরেক প্রকার। প্রথমে 40 দিন পর্যন্ত নুতফা আকারে রাখি দি, এরপরে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড আকারে রাখি দি, এরপরে 40 দিন পর্যন্ত মাংসের টুকরা আকারে রাখি দি। এইভাবে 340-এ 120 দিন, 120 দিন সমান হলো 4 মাস। 4 মাস যখন পরিপূর্ণ আর খোদা মার ফেডর ভিতরে ওই ফুয়াইবের শরীরের মাঝে রূহ ঢুকাই দি। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা ইয়া মারহাবা, জলওয়া গর হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়া গরো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া মারহাবা।